হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে ভিডিওটি আমি শুরু করলাম। আজকে ভিডিওটি আমি আমার বাড়ির পুজো তোমাদের সবার সামনে তুলে ধরেছি। তোমাদের সাথে বাড়ির পুজোটা শেয়ার করলাম। সকাল উঠে সমস্ত কাজ সেরে নিয়ে স্নান টান সেরে বেটু এখনো ঘুমোচ্ছে, বেটুকে ঘুম হচ্ছে, তাই আমি আগে সব কাজের পুজোটা সেরে নিই, না হলে ও এখন জেদ করলে আমার পুজো দিতে দেরি হবে, রান্না করতেও দেরি হবে। তো তাই তোমাদের সাথে আমি একটু পুজো করতে এসে ভিডিও বানিয়ে তোমাদের সাথে ওটা শেয়ার করছি। তো তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিওটা। এখানে প্রত্যেক ঠাকুরকে আমরা আলাদা আলাদা ভোগ দিই, দেখতে পাচ্ছ। চন্দন ঘষে তুলসী পাতা, যে বেলপাতা দিয়ে পুজো করি। এবার সত্যি কথা বলতে ঠাকুর পুজোর নিয়ম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, আর নিয়ম তো মানুষই তৈরি করে। তো আমার এখানে যা নিয়ম, অন্যের ওখানে অন্য নিয়ম। তো আমি ছোট থেকে এত সব নিয়ম দেখে বড় হইনি, কারণ আমার বাড়িতে এত নিয়ম নেই। ঠাকুরকে নিজের মতো করে পুজো দিতাম। তো এখানে শ্বশুর বাড়িতে এসে প্রথম আমার খুব অসুবিধা হতো, এখন সব অভ্যস্ত হয়ে গেছি। আর নিয়ম এখানে অন্যরকম, আবার তোমাদের ওখানে কোথাও অন্যরকম হবে। তো এখানে তোমরা কমেন্ট করে বলতে পারো যদি কোনো তোমাদের জানা থাকে সেরকম। তবে আমি আমার মতো করে এখানে ফুল বেলপাতা প্রথমে দিই, তারপরে পুজোটা করি। তো প্রথমে একটু ঘুমিয়ে থাকা অবস্থায় আমাকে পুজোটা সেরে নিতে হয়। সব দিন হয়ে ওঠে না, আমার পুজো করতে 1 ঘন্টা লাগে মিনিমাম। 1 ঘন্টা না লাগলেও বেশ কিছু সময় লাগে। তার জন্য ও ঘুম থেকে উঠলেই ওকে যেহেতু খাওয়াতে হবে, তার জন্য পুজো টুজো সব সেরে নিচ্ছে। আমার ঠাকুর ছাদে রয়েছে। ছাদে এখনো কোনো ঠাকুর ঘর হয়নি, তবে ছাদের যে ফাঁকা জায়গাটা, কিছু অংশ বড় জায়গাটা ছিল, ওই জায়গার মধ্যে ঠাকুর রাখা হয়েছে। পরবর্তীকালে ঠাকুর ঘর করার ইচ্ছে আছে, চেষ্টা করছি করার। দেখতে পাচ্ছ সবাইকে ফুল দিয়ে দিচ্ছি। আর আমার এটা লেফট হ্যান্ড দেখাচ্ছে, বাট আমি চাঁদ সওদাগরের মতো লেফট হ্যান্ডে কিন্তু পুজো করছি না। তোমরা সবাই আশা করি বুঝতে পারছো, সেলফি মোডে ভিডিও হচ্ছে, তার জন্য লেফট হ্যান্ড দেখা যাচ্ছে। একটু কেমন কেমন লাগছে ভিডিওটা দেখতে, তাই আমি জানিয়ে দিলাম সবাইকে। হয়তো কেউ আবার মানে কমেন্ট করে বলবে যে চাঁদ সওদাগরের মতো বাম হাতে ফুল দিচ্ছ নাকি ঠাকুরকে। আর আমি সেরকম কিছুই না। অনেকের মনে হতে পারে, যারা এসব বোঝে না, অনেকের মনে হতে পারে। যেমন আমার মা, আমার মা যদি দেখে বললো তুই কেমন বাঁ হাতে পুজো করছিলি নাকি, এরকম একটা ব্যাপার। কিছু কিছু মানুষ থাকে আর কি। বিয়ের পর আমি পুজোটা খুব কমই করতাম এখানে। আমার যে ননদ ছিল, ননদই পুজো করে দিত। ও প্রত্যেকদিন পুজোটা ওর কাজ ছিল, আর বাকি কাজ বাজ আমরা করতাম। মানে মিলেমিশে একটা কাজ হতো। বাট ওর বিয়ে হয়ে যাওয়ার পর সব দায়িত্ব আমার এখন। আমি এখন পুজো করি, পুজো করে রান্না বান্না সব করতে হয়। তো বেটু এখন বড় হয়েছে, অনেকটা বুঝে গেছে, তো খুব একটা অসুবিধা হয় না। তাও চেষ্টা করি ও ঘুমিয়ে থাকা অবস্থায় মানে সব কাজ সেরে নেওয়ার, যাতে ওকে আমি বাকি সময়টা দিতে পারি। তারপরে তো সবাই বাড়িতে থাকে, বাবা দোকান থেকে চলে আসে। তো ওখানে সকলকে প্রসাদ দিয়ে পুজো সেরে একটু ছাদে গাছগুলো দেখে নিলাম। এই যে লঙ্কাগুলো আমি একজনের কাছ থেকে এনে বীজ এনে লাগিয়েছিলাম। তো গাছটার জন্য খুব পরিশ্রম করতে হয়েছে। তো তখন কি ঠাকুরের প্রসাদটা গ্রহণ করা হয়ে যাবে, তার জন্য একটু ছাদে সময় কাটিয়ে নিলাম। তারপর এসে ঠাকুরের প্রসাদ আমি তুলে রেখে দিই। ঠাকুরের প্রসাদ একটু সময় বাইরে ছাদে তুলে রেখে দেওয়া হয়। তারপর একেবারে ছাদ থেকে নামি, নাহলে আবার এসে ছাদে উঠতে হয়, আবার তুলতে হয়, আবার একবার ঠাকুর ঘর সারতে হয়। তো ওই জন্য আমি একবারে একটু সময় দিয়ে প্রসাদ তুলে নিই, রেখে দিয়ে এবার নিচে যাব। মানে নিচে বলতে নিচে আরও ঠাকুর আছে, আর আমাদের তুলসী মঞ্চে জল দেব। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।